নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। আবহাওয়ার সাংঘাতিক অবস্থা, মানে ঝমঝম করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর শীতের বৃষ্টি মানে বুঝতে পারছেন তো কতটা অসুবিধার। যারা বাড়িতে থেকে মজা নিচ্ছেন এই ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে, তাদের কথা আলাদা, কিন্তু জানেন না পরবর্তীকালে এই আবহাওয়াই আপনার পকেটে কত বড় ছ্যাঁকা আনতে চলেছে। কারণ চচ্চর করে বাড়তে পারে শীতের সবজির দাম, কারণ এই আবহাওয়ার খামখেয়ালিপনা। শীতকালে যেই হঠাৎ করে বৃষ্টি, অকাল বৃষ্টি, সেই অকাল বৃষ্টিতে কিন্তু চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই চাষের কোন কোন চাষে সব থেকে ব্যাপক ক্ষতি, কি বলছেন কৃষকরা, তাদের সঙ্গেই কথা বলবো। চলুন বেরোনো যাক। শীতের বৃষ্টির সঙ্গে কোনো রকম পাঙ্গা নেওয়া চলবে না, কারণ অকাল বৃষ্টিতে তাই যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। তাই বৃষ্টিটা কমলো, তারপর আমি আবার শুরু করলাম। আর আজ বিভিন্ন জায়গায় আমি ঘুরবো, কারণ আপনারা যদি অফিসে থাকেন, বাড়িতে থাকেন, যখন বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে যে ধনেপাতা, আলু, পেঁয়াজ এগুলো কিনছেন, এইগুলো যারা ফসল ফলাচ্ছে, মানে যারা ফলাচ্ছে রোদ বৃষ্টি মাথায় নিয়ে, তাদের কথা আজ আমি শুনবো। কারণ এই যে হঠাৎ করে আবহাওয়ার খামখেয়ালিপনা, তাতে আমরা তো গিয়ে পরে সাফার করছি। সব থেকে বেশি সমস্যায়, সবার প্রথমে যাদের সমস্যায় পড়তে হচ্ছে সেই কৃষকরা, সেই চাষিরা। তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই সামনেই দেখছি বিঘের পর বিঘে জমিতে সরু লঙ্কা চাষ হচ্ছে এবং কোথাও কোথাও মোটা লঙ্কাও চাষ হচ্ছে। দেখি কথা বলে দেখা যাক, দেখি কয়েকজনকে পাওয়া যায় কিনা, যে এই লঙ্কা চাষে এই বৃষ্টি কোনো প্রভাব ফেলবে কিনা। মাসি, এখানে কি কি চাষ হয়? সব রকম হয় আমাদের। সব রকম হয়। এখন কি তুমি লঙ্কা বাঁচছো? হ্যাঁ, দেখি একটুখানি লঙ্কা। বাপরে বাপ, এ তো লোভনীয় লঙ্কা দেখছি। বেশ বেশ বড় বড় আর ঝাঁজ আছে, মানে লঙ্কা দেখে একটা কামড় দেওয়ার আর দরকার পড়বে না, গন্ধেই যথেষ্ট ঝাঁজ আসছে। এইখানে তো অনেক কিছু চাষ হচ্ছে দেখছি। হ্যাঁ, কি কি চাষ হচ্ছে একটু বলে দাও তো। আমাদের এখানে বিভিন্ন রকম সবজি চাষ হচ্ছে। বেগুন, মানে বাঁধাকপি, ফুলকপি, আচ্ছা, হ্যাঁ, মানে ঝাল, তারপরে ওলকপি, ওলকপি, হ্যাঁ, বেগুন, কুমড়ো, অনেক কিছু হ্যাঁ, দেখলাম। সব রকম সবজি আমার চাষ। সব রকম সবজি চাষ হচ্ছে। এবার হ্যাঁ। এই যদি আমি বলি যে লঙ্কা চাষের জন্য সব থেকে কিরকম আবহাওয়া দরকার, মানে হাওয়া কিরকম দরকার? মোটামুটি খুব তাপ পড়লে গাছ খারাপ হয়ে যায়, একটু মিডিয়াম ঠান্ডা থাকবে, তার জন্য আচ্ছা, গাছ ভালো থাকবে। মানে বলতে হয় শীতকালে তোমার হ্যাঁ। লঙ্কা চাষটা একটু বেশি ভালো হয়, তাই শীতকালে তো? ভালো হয়। এই যে হঠাৎ করে বলছে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানকার আকাশ যা দেখছি, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। হ্যাঁ, হতে পারে। আজকে ভোরের দিকে অল্প অল্প হালকা হালকা পড়লো, হালকা হালকা বৃষ্টি হয়েছে। হ্যাঁ। তো লঙ্কা চাষে কি বৃষ্টিতে সেরকম ক্ষতি হয়? এই অল্প হলে ক্ষতি হয় না, বেশি হলে আমার ক্ষতি হয়। গাছটা না বাঁধা থাকলে পড়ে যায়। আচ্ছা, গাছ টাছ না বাঁধা থাকলে পড়ে যাবে। এই আগের বারে মানে পড়ে গেছিল সব আমার এই খুঁটি মানে দিয়ে। শীতকালে তো হ্যাঁ। তোমরা জানো যে খুব একটা বৃষ্টি হবে না, তাই গাছ ফাছ তো বেঁধে রাখার অতটা ব্যাপার থাকে হ্যাঁ, না, তাই কিছু তো? বাঁধা থাকে না, কিছু বাঁধি, বুঝলে তো? তখন কিছু গাছ ক্ষতি হবে। হ্যাঁ, আর আর কোন কোন চাষে সব থেকে বেশি এই ক্ষতি ক্ষেতটা হয়? বাঁধা ছিল না, আচ্ছা, আগের বৃষ্টিতে সব পড়ে গেছে। আমরা আবার বাঁশ কেটে আবার এই সব খুঁটি লাগিয়েছি। কোন কোন চাষে সব থেকে বেশি ক্ষতি হয় এই বৃষ্টিতে? কবির চাষে বাঁধাকপি, ফুলকপি এইগুলো ক্ষতি হয় বেশি। আচ্ছা, এবারে তো প্রথম চাষে আমাদের একজনের 2-3 বিঘা করে জমি ঝাড়, কোনো অনুদান পাইনি কারোর কাছে, জানো? আচ্ছা, কেউ কোনো রকম সাহায্য না, করেনি? কোনো সাহায্য পাইনি। এই যে হঠাৎ হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মানে আগের চাষে সব মানে লসবাস হয়ে গেছে। পরে এর ভেতর কবি ছিল, সব নষ্ট হয়ে গেছে, ঝাল গাছ বসিয়ে দিয়েছি। ও, একটু লাভের জন্য লঙ্কা হ্যাঁ, গাছ বসিয়ে হ্যাঁ। দিয়েছো। আর এখন কপির ব্যবসাটা পুরো ক্ষতি হলো, তাই কবি তো? সব ক্ষতি। বৃষ্টিতে যে যে চাষে ক্ষতি হবে আমাদের কিনতে গেলে একেবারে শেষ হ্যাঁ, হতে হবে, হ্যাঁ, তাই এখন তো? তো একটু দাম হয়, বুঝতে পারছো? হ্যাঁ, ক্ষতি হয়ে গেলে একটু দাম হয়, মানে সেই দামের হিসেবে কেউ হয়তো পরের চাষ আর করে না, আমরা কেউ কেউ করে, যারা যারা করে তার পয়সা হয়, যারা মানে আর করে না তাদের ঝাড় হয়ে যায়, লস হয়ে যায়। লস হলে আর কিছু করার থাকে না। এইবার বাড়ি গিয়ে সব মাকড়ি বাকড়ি বন্ধক থাকে, বউগা রাত দিন ঝামেলা, বুঝতে পারছো? মানে সোনার গয়না হ্যাঁ, বন্ধক বন্ধক রেখে দিয়ে চাষ করে চাষিরা, কি করবে? কেউ বন্ধ মানে হার বন্ধক দিচ্ছে, কেউ মাকড়ি বন্ধক দিচ্ছে, বুঝতে পারলে না? তাহলে কি হবে? এই ওগুলো এবারে সংসারে অশান্তি, চাষ করে।
শুরুতেই বসানো হয় বা শীতের মাঝখানে বসানো হয়, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ সবজি যদি বলা হয় সেটা হচ্ছে আলু। আমিও মানে আমার আপনার পাতে সবার পাতে আলুটা মাছ। সেই আলু চাষে সব থেকে বেশি ক্ষতি হবে, কারণ সবে গাছটা বসানো হয়েছে। এখনই যদি বৃষ্টি হয় আলুর ধসা রোগ লাগবে, আর একটা আলু নষ্ট হলে পরপর সমস্ত আলু গাছে নষ্ট হতে থাকবে। এই যে হঠাৎ করে বলছে দুদিনে বৃষ্টি, আজকে বৃষ্টি, আজ ভোরবেলার দিকে এখানে বৃষ্টি হয়েছে, আবার কালো বৃষ্টির আশঙ্কা রয়েছে, তো এই গাছগুলোর ক্ষতি হতে পারে তো? হ্যাঁ, ক্ষতি অবশ্যই হতে পারে। আচ্ছা, কিভাবে, মানে কিরকম ওইগুলো প্রভাব পড়ে? পচন লেগে যায়, ওগুলো আচ্ছা, ধসা ছত্রাক জাতীয় একটা রোগ আছে না, ওটাতে। ওই যে আলুর ধসা রোগ যেটা বলে, সেটা কি এই শীতকালের এই হঠাৎ করে বৃষ্টিটাতে এরকম রোগ হয়? তো সেক্ষেত্রে এই যে বৃষ্টিটা হবে, যদি সেরকমই সমস্যা হয় তাহলে তো আমাদেরকে আলু কিনতে গিয়ে সমস্যায় পড়তে তা হবে। তো করতে হবে, আলু চাষটা কমে যাবে, ফলন কমে যাবে। আলুর ফলনের জন্য, মানে এই যে আলুর গাছটা বসালেন, আলুর ফলনের জন্য সব থেকে কিরকম আবহাওয়া থাকলে ভালো হয়? শীতে তো আবহাওয়া ভালো, শীতকালে এইটা চায়, আচ্ছা, আলুটা শীতকালটাই চায়। আচ্ছা, সেটা কি শীতের এই যে এখন আজ যেমন জলো আবহাওয়া দেখছি, জলো আবহাওয়া না শুষ্ক? না, আজকে তো এরকম জলো হয়, ভালো হয় না, শুষ্ক হওয়াটাই ভালো। ওয়েদারটা ফ্রেশ থাকলে ভালো। আচ্ছা, হ্যাঁ, রোদ ভালো, রোদটা যেমন শীতের রোদটা ভালো শীতের হয়। রোদটা ভালো হয়। এখানে প্রচুর, আমার দেখে মনে হচ্ছে যে আপনি সব থেকে বেশি ক্যাপসিকাম চাষেই বেশি মন দিয়েছিলেন, তাই তো? কি সেটারও কি ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ক্যাপসিকাম ক্ষতি আছে। কি ওই যে শুরুর দিকে যখন বৃষ্টি হলো? শুরুর দিকে তার, হ্যাঁ, ক্যাপসিকাম রোয়ার পরে বৃষ্টি হয়েছিল, আচ্ছা, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ক্যাপসিকামের জন্য কিরকম আবহাওয়া দরকার হয়? ক্যাপসিকাম ঠিক ওই আলুর মতো এরকম আবহাওয়া দরকার, রোদ বা ঠান্ডা। আচ্ছা, এই যে দুদিনে বৃষ্টি, তাহলে তো আবার ক্ষতি হতে পারে। এই যে কুয়াশা হচ্ছে, আলু ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো। ভাই এই যে পাতাগুলো কুঁকড়ে এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো পাতা কোঁকড়ানো যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে হ্যাঁ। এই যে এই যে এই যে এই যে- এই কুয়াশাচ্ছন্ন বা এই ওয়েদারটাতে এই প্রবলেমগুলো বেশি আসে। তার মানে এই যে কুয়াশার পেছনে একটা কারণ দেখানো হচ্ছে, হ্যাঁ, আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে কারণ পলিউশন বাড়ছে। তার মানে এই পলিউশনটাও সবজি চাষে যথেষ্ট প্রভাব ফেলছে না? যথেষ্ট প্রভাব তো ফেলছে। আপনারা এখানে কতটা জমিতে ক্যাপসিকাম চাষ ধরুন করেন? এদিকে ওদিকে 3 বিঘে মতো আছে। এখনো পর্যন্ত কতটা বাঁচাতে পারলেন? না, বেশি বাঁচানো যায়নি, ক্যাপসিকামে পুরো লস। এরপরে দেখা যাচ্ছে যে সরু লঙ্কাগুলো, এই যে সরু লঙ্কা আছে, এইগুলো যদি ভালো হয় তাহলে খুবই ভালো, নাহলে চাষিদের অবস্থা খুবই সংকীর্ণ। ক্যাপসিকাম 12 মাসই কিন্তু আমরা যথেষ্ট দাম দেখি। হ্যাঁ, ক্যাপসিকামের তো দাম তো এখনো আছে। এখনো আছে, মানে শীতের সবজি হলেও ক্যাপসিকামের যথেষ্ট দাম আছে, তবুও লাভটা কিন্তু আপনার- ফলন নেই তো, মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না, তার জন্য কি আরো বেশি দামটা আমাদের দিতে হচ্ছে? তার জন্য তো দিতে হচ্ছে। এই যে কুয়াশাচ্ছন্ন যে আবহাওয়াটা, এইটার জন্যই তো সবজি চাষের মেন ক্ষতি, প্রত্যেকটা সবজিতে প্রত্যেকটা সবজি চাষের। মানে আমি তো দেখছি এই কদিন ধরে টানা বেশ কিছুদিন ধরে এরকম জলো আবহাওয়া। শীত থাকলে আরো ভালো, হ্যাঁ। সবজির জন্য শীতটা ভালো, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াটা খুবই ক্ষতিকারক। মানে এই জলো মেঘলা আবহাওয়াটা হ্যাঁ, চলবে না। চলবে না। সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখুন, সর্ষেটা মূলত আমরা শীতকালে দেখে থাকি, কারণ সর্ষে চাষের জন্য শীতকাল আবহাওয়াটাই ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ঠান্ডাও থাকবে তার পাশাপাশি রোদটাও থাকবে। কিন্তু সেই সর্ষে চাষেও ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ অনেকেই রয়েছেন বিঘার পর বিঘা জমি রিস্ক নিয়ে সর্ষে চাষ করেছেন, কারণ তার সঙ্গে তো অন্য ফসল বা অন্য সবজি চাষ করা সম্ভব হয় না সেভাবে। তাই সর্ষে চাষে কিন্তু যারা সর্ষে চাষ করেছেন তারা পুরোটাই ক্ষতির মুখে পড়তে চলেছেন এই বৃষ্টির জন্য, এবং শীতের শুরুতেও তাদের বৃষ্টি হয়েছে, মানে শুরুতে শেষে সব জায়গাতেই তাদের বারবার ক্ষতি হচ্ছে। মানুষ যখন চোখের সামনে কিছু দেখতে পায় না তখন কথায় বলে, মানে বাংলা কথায় বলে যে চোখে সর্ষে ফুল দেখা। কিন্তু এই শীতকালে যে হঠাৎ করে দুদিনের বৃষ্টির পূর্বাভাস এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছেও, তাতে সর্ষে চাষে কি ক্ষতি হয় আপনার কি মনে হয়? হ্যাঁ, ক্ষতি হয়। সর্ষে চাষে ক্ষতি হয়, হ্যাঁ, ক্ষতি মানে হয়। ঠিক কিরকম ক্ষতিটা হয়? ক্ষতি হলে বৃষ্টি হলে ক্ষতি হবে, আচ্ছা, ফুল ঝরে যায় নাকি? ফুল ঝরে যায়, ফুল ঝরে যাবে, গাছটাই পুরো মরে যাবে। এখানে তাও কতটা জমির উপর আপনার এই সর্ষে চাষ?
এখানে আছে আমার 1 বিঘে। বৃষ্টি হলে সর্ষে চাষে ক্ষতি হবেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে ক্ষতি হবেই। বাহ, এবারে বেগুনের ফলন কেমন গো? ভালো না, ফলন ভালো না কেন গো? কি কি এই সমস্যা? গাছ কোকড়ানি লাগছে। এই গাছ কোকড়ানি কেন লাগছে? আবহাওয়ার জন্য নাকি? দেখবে একটু। গাছ কোকড়ানো কি আবহাওয়ার জন্য? আবহাওয়ার জন্য গাছ কোকড়ানি লাগছে। আচ্ছা, বেগুন চাষের জন্য মানে কিরকম আবহাওয়া থাকলে ভালো হয়? ঠান্ডা গরম থাকলে হবে। আচ্ছা, একটু শীতে যদি রোদটা থাকে, তাই তো? আর গাছ কোকড়ায় কেন? এই ওই সাদা মাছির জন্য কোঁকড়াচ্ছে, কালো মাছির জন্য মানে ওই পোকার জন্য কোঁকড়াবে। আর এই যে হঠাৎ করে কুয়াশা, তারপর এই একটা জল ব্যাপার আবহাওয়ায়, সেটার জন্য কি সমস্যা হয়তো? ও হ্যাঁ, যখন বেগুন গাছ বসানো হয়েছিল তখন তো শুরুর দিকে আমরা দেখেছিলাম যে শীতকালের শুরুর দিকে তোমার বৃষ্টিও হয়েছিল, হ্যাঁ বৃষ্টি মাথা গাছ বাড়ানো হয়েছে। তাতেও তো ক্ষতি হয়েছে। না ক্ষতি, তখন ক্ষতি হবে না। এই যে এখন ফলন হয়েছে, এখন বৃষ্টি হলে এখন একটু ক্ষতি হবে, যাক মানে ফল পচবে। ফল পচে যাবে, গাছে থাকতেই ফল পচে যাবে। গাছে থাকলে জল দাঁড়িয়ে থাকলে পচে যাবে। ও, এই যে গাছের গোড়ায় যদি জল জমে যায়, হ্যাঁ পচে যাবে। পুরো ফল পচবে না গাছ শুদ্ধ পচবে? গাছ ফল পচবে। ফল পচে যাবে। তো এই যে হঠাৎ করে এরকম যে বৃষ্টি হবে বলছে, বৃষ্টি তো হচ্ছেও বিভিন্ন জায়গায়, তো ভয় লাগছে না? ও লাগলেও কিছু করার নেই। দেখুন, আবহাওয়ার খামখেয়ালিপনা রয়েছে, তার উপর কৃষকদের একটা সমস্যায় পড়তে হচ্ছে, সেটা হচ্ছে সারের কালোবাজারি। ঠিক কিরকম হচ্ছে? মানে কৃষকদের পার কৃষক অনুযায়ী 10 বস্তা মনে করুন সার আসে, যে সারটা ফ্রিতে দেওয়া হয় না, কিন্তু যথেষ্ট ভর্তুকিতে দেওয়া হয়। 10 বস্তা আসছে প্রত্যেকটা কৃষক অনুযায়ী পার হেড, কিন্তু দেখা যাচ্ছে আদতে গিয়ে সেখান থেকে তারা 1 বস্তা কি 2 বস্তা পাচ্ছেন ভর্তুকিতে সার, আর বাকি 8 বস্তা কি হচ্ছে? বাকি 8 বস্তা চড়া দামে খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। মানে যারা লাভ করা তারা নিজেরা লাভ করে যাচ্ছে, আদতে যারা মাঠে ঘাটে ফসল ফলিয়ে আমার আপনার মুখে খাবার তুলে দিচ্ছে, অন্ন তুলে দিচ্ছে, তাদেরই সময়টা খারাপ। আজকে সারের মূল্যের দাম কত হলো? সারের দাম যে সার 30 টাকা কিলো, 15 টাকা কিলো, সেই সার 45 টাকা কিলো সার হলো। কীভাবে হলো? এই আমাদের ভ্যাট চেপে সারটা নিল। এমনি সারের দাম 15 থেকে আগে তো 20 টাকা কিলো ছিল, হুম। তার মধ্যে হঠাৎ 35-40 টাকা কিলো এসে গেছে। সারের বলছে যে সারের যত সার পাওয়ার কথা একটা পার চাষিতে, যদি 10 বস্তা সার থাকে, যারা কম পয়সায় সারটা পাবে, সেখানে নাকি তোমরা 10 বস্তা পাচ্ছ না, সেটা অন্য অনেক জায়গায় চলে যাচ্ছে। অনেক জায়গায় চলে যাচ্ছে, তো এই সারটা চলে যাচ্ছে, সারটা পাচ্ছি না আমরা। মানে সারে কালোবাজারি হচ্ছে। হ্যাঁ, কিরকম ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে? সার কেন সর্বশ্রেষ্ঠ কালোবাজারে যাচ্ছে, শুধু সার বলে না, চাল কালোবাজার যাচ্ছে, তোমার সার কালোবাজার যাচ্ছে, সর্বশ্রেষ্ঠ কালোবাজারি। কালোবাজারি ছাড়া কোনো কাজ হয় না। আমি দেখছি এক একটা জমিতে অনেকগুলো করে চাষ করা হচ্ছে, তাই তো? যেমন ওই জমিটাই দেখছি যে বর্ডার লাইনগুলো ধরে ধরে পেঁয়াজ গাছ বসানো হয়েছে। এই যে হঠাৎ করে কুয়াশা, এতটা কুয়াশা, বৃষ্টিও শুরু হয়ে গেল, তো এই পেঁয়াজ চাষের ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না? না, এখন আপাতত কোনো ক্ষতি হবে না। যদি পেঁয়াজ হয়ে যায় তখন পেঁয়াজটা পচে যাবে, এখন আপাতত ক্ষতি হবে না। মানে এখন যদি বৃষ্টি হয় তখন পেঁয়াজ চাষে ক্ষতি হচ্ছে না, না, না। ফলনটা হয়ে যাওয়ার পর ক্ষতি হবে, ক্ষতি তাই হবে, তো? হ্যাঁ। আচ্ছা, আর লেবু চাষের ক্ষেত্রে লেবু চাষে অসুবিধা হয় না, বৃষ্টিটা খুব একটা না, 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 অসুবিধা হয় না। কিছু হয় না। আর এই বাঁধাকপি চাষে যদি যদি বুড়ে যায় তাহলে পচে যাবে। বৃষ্টি হওয়ার পরে রোদ হলে, তাপ পড়লে তখন পচে যাওয়ার সম্ভাবনা ও, থাকে। মানে এই দুদিন যে বৃষ্টিটা হবে বলছে, যদি আমি দেখি পরের দিন প্রচন্ড রোদ উঠলো, তখন পচে যাবে। পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন শীতে আপাতত ওটা খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, শীতে যদি এই টানা বৃষ্টি হয় অতটা অসুবিধা হবে না, অতটা কিন্তু অসুবিধা। তারপরে বৃষ্টির পরেই রোদটা উঠলে হ্যাঁ, পচে যাবে। পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মাঠে কৃষকদের ক্ষতি, কারণ এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমি কিন্তু সেভাবে কোনো কৃষক বা চাষিকে দেখতে পাচ্ছি না মাঠে, যদিও কিছু কিছু দেখা যাচ্ছে, তাদের সঙ্গে আমি কথা বলবো। কিন্তু মাঠে যেমন কৃষকদের ক্ষতি, তার উপর এই সবজি যারা নিয়ে যাচ্ছে পাইকারি বাজারে, অন্যান্য দিন যে রকম লোকজন আসে এই আবহাওয়ার জন্য, মানে শীত বৃষ্টি আর
শীতের বৃষ্টি মানে সাংঘাতিক অবস্থা, তাই যথেষ্ট ক্ষতির মুখে প্রত্যেককে পড়তে হচ্ছে। যারা দিন আনি দিন খাই অবস্থা, তাদের কিন্তু আজকে অবস্থা বেহাল। যতই আমরা শীতের মজা নিই না কেন, যতই আমরা ঠান্ডার মজা নিই, যতই আমরা শীতের বৃষ্টির মজা নিই, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ। বাজার থেকে ফিরছো নাকি? আমি ফিরছি ঘুনি বাজার থেকে। ঘুনি বাজার থেকে? এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকেও বসে থাকতে হচ্ছে, তোমাকেও বসে থাকতে হচ্ছে। কিছু করার তো নেই, কি করবে, বৃষ্টি যেটা কিন্তু ক্ষতি তো হচ্ছে, ক্ষতি তো হচ্ছে, করবার কিছু নেই। এই বৃষ্টিতে সব থেকে বেশি কিসে ক্ষতি হচ্ছে গো, কোন চাষটা? এখন ক্ষতিটা হবে তোমার ফুলকপি, বাঁধাকপি, আচ্ছা। এই দুটো বেশি ক্ষতি হবে। বাঁধাকপিটা যেটা টাইট হয়ে গেছে সে খেতে জলটা দেওয়া বন্ধ আছে, আচ্ছা। কিন্তু এই যে জলটা হচ্ছে সেই মানে জলটা পেলেই কপিটার ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। আর এমনি তো মানে আমাদেরকে কিনতে গেলে মানে চাষিদের যেমন ক্ষতি, কৃষকদের যেমন ক্ষতি, আমরা যারা কিনতে যাবো আমাদেরকেও তো মানে শেষ হ্যাঁ, পর্যন্ত তোমাদের তো তখন দাম চড়া দিয়ে কিনতে হবে। তাতে কি কৃষকদের কোনো লাভ হয়? তাতে কৃষকদের কিভাবে লাভটা হবে? ধরে নাও একটা কপি হার্ডলি চাষি পাবে 20 টাকা, হ্যাঁ। তা 20 টাকা যখন পাবে তো 1 বিঘা জমিতে 5000 কপি থাকে। তা 5000 কপি যখন দেখা যাচ্ছে 3000 নষ্ট হয়ে গেছে, তখন আর কিভাবে তুমি লাভটা হবে? একদম। যারা বাজারে সবজি বিক্রি করতে যায় তাদেরও তো শেষ পর্যন্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই আবার আমি দেখছিলাম বাজার থেকে আপনি আলু নিয়ে যাচ্ছিলেন, তাই তো? পেঁয়াজ নিয়ে যাচ্ছি। পেঁয়াজ নিয়ে যাচ্ছেন। আজকে সারাক্ষণ বসতে পারলেন বাজারে? বাজারে বসতে পারিনি, কিন্তু পানির জন্য আলুগুলো ক্ষতি হলো। হ্যাঁ। বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে আলু ক্ষতি হবে, মানে পচে যাবে, সব নষ্ট হয়ে যাবে পানির জন্য। আলু গাছগুলো তো সবে বসানো সবে হয়েছে। বসানো মানে এই পানিতে আরো ক্ষয়ক্ষতি অনেক মানুষের। ধসা রোগটা দেখা যায় না দেখা আলুতে? যায়। আর এমনি বাজারে যখন বসতে হচ্ছে তখনও তো সমস্যা হচ্ছে, লোকজন আসছে না তো? না, কেউ আসছে না, ঠান্ডায় পানিতে আর পানি বৃষ্টিতে কিছু মানে কেউ বার হচ্ছে না আর কি। আচ্ছা, তাহলে আজকের দিনটা পুরো লস। দেখুন, আবহাওয়াটাকে তো কেউ কন্ট্রোল করতে পারে না, তাই কৃষকরাও কিছু কিছু জায়গায় আমরা দেখলাম বুদ্ধিমত্তার কাজ করেছেন। মানে একটা জমি, বিশাল বড় জমিতে তারা যে কোনো একটা চাষ করছেন না, তারা ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ সিজন অনুযায়ী তো চাষ চেঞ্জ হচ্ছে, ফসল চেঞ্জ হচ্ছে, কিন্তু একই সঙ্গে অনেকগুলো চাষ হচ্ছে। মানে কোথাও কপি চাষ হচ্ছে, কোথাও বেগুন চাষ হচ্ছে, কোথাও লেবু চাষ হচ্ছে, কোথাও আবার পেঁয়াজ চাষ হচ্ছে। মানে একটা জমির এক এক জায়গায় এক এক রকম চাষ হচ্ছে। কেন? কারণ এটা বলছে যে এই আবহাওয়ার খামখেয়ালি পড়ার জন্য যদি যে কোনো একটা ফসলের ক্ষতি হয়, বাকি সবজিগুলো হয়তো তাকে লাভের মুখ দেখালেও দেখাতে পারে। সারাটা দিন বেশ ভালোই বৃষ্টি হলো, মানে বিক্ষিপ্ত বৃষ্টি, কখনো জোরে, কখনো আস্তে, কখনো মাঝারি। রাস্তার অবস্থাও খারাপ, কিন্তু আমরা যখন বাড়িতে বসে ধোঁয়া ওঠা ভাতে ঘিটা দিয়ে আলুটা মাখি, তখন কি ভাবি যে কতটা কষ্ট করে কিভাবে প্রত্যেকটা কৃষককে এই ফসলটা আমাদের ঘর অবধি পৌঁছে দিতে হচ্ছে। যাই হোক, আজ তাদের সঙ্গে কথা বললাম, আর আমি শেষ করব সেই মহিনের ঘোড়াগুলির একটা বিখ্যাত গান দিয়ে। ওই যে যখন দেখি, আমি একটুখানি সুরেই করি বরং। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায়, ঘাম ছড়ায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছুই, শুধু কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু। জানি না সুদিন আসবে কিনা, তবে তাদের সুদিনের অপেক্ষা আমি আপনি প্রত্যেকেই। যাই হোক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7:30 এবং রাত 11:30 অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ইস্যু নিয়ে।